একটা রাক্ষস রাজ্যে পরিণত হয়েছিল এই দেশ। আমরা যদি সেই জায়গা থেকে মুক্তি পেতে চাই, যদি আমরা পুনরায় বাংলাদেশে কোনো স্বৈরাচারের উৎপত্তি না চাই, তাহলে আমাদেরকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে। সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছি। সেই ৩১ দফা কর্মসূচির পরে আমরা এখন এক একটি করে প্রত্যেকটি সেক্ষেত্রে আমরা কর্মসূচি এমনভাবে প্রণয়ন করছি, এমনভাবে প্রকল্প প্রণয়ন করছি, এমনভাবে ইশতেহার প্রণয়ন করছি যাতে বাংলাদেশের সকল মানুষ, নারী, পুরুষ, বৃদ্ধ, মহিলা, শিশু সকলের জন্য যেন আমরা সুযোগ সৃষ্টি করতে পারি। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড দেব সবার জন্য, যাতে এই দেশের কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেজন্য সবার কাছে স্বাস্থ্য কার্ড থাকবে চিকিৎসা পেতে, এবং সরকারি চিকিৎসালয় চিকিৎসা দিতে বাধ্য থাকবে। যদি প্রয়োজন হয় আমরা বেসরকারি মেডিকেল, বেসরকারি হসপিটালেও উন্নত মানের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি যাতে আমাদের দরিদ্র জনসাধারণ উন্নত চিকিৎসা পায়, যারা এখন অর্থ কষ্টে উন্নত চিকিৎসা পেতে পারে না। আমরা বলেছি কৃষকদের জন্য আমরা কৃষক কার্ড দেব, যে কৃষক কার্ডের মধ্য দিয়ে সে আবহাওয়া রিপোর্ট থেকে শুরু করে কৃষি লোন থেকে শুরু করে সমস্ত কৃষি বীজ, সার, কীটনাশক সহ সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাবে, এবং তার উৎপাদিত সকল দ্রব্য সে যথোপযুক্ত মূল্যে বিক্রি করতে পারবে, সরকারি সুবিধা থাকবে। এইভাবে যদি আমরা কৃষকের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করতে পারি, তাহলেই পরে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে। যদি আমার মা বোনেরা শিক্ষিত হয়, উন্নত হয়, সন্তানরা যদি দেশের সম্পদ হয়, তাহলে বাংলাদেশ সম্পদশালী হবে। যদি আমরা সকলেই সুস্বাস্থ্যের অধিকারী হই, তাহলে জাতীয়ভাবে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা বেশি কিছু বলছি না, যা পারা যাবে না। আমরা বলেছি এই শিক্ষা ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন সাধন করব। যে শিক্ষা ব্যবস্থা শুধু ডিগ্রি অর্জনের জন্য থাকবে না। শুধু বিএ পাশ করে লাভ কি যদি আমরা কোনো কাজ না জানি, যদি আমরা কোনো প্রশিক্ষিত জনবল সৃষ্টি না করতে পারি, যদি কোনো কারিগরি শিক্ষা না থাকে। সেজন্য আমরা বলেছি প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায় পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেককেই কোনো না কোনো কর্মে ভোকেশনাল ট্রেনিং নিতে হবে, আরেকটি ভাষা শিখতে হবে, নিজেকে দক্ষ একজন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। হয় নিজে সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজের কর্মসংস্থান করবে, অথবা সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশে এবং বিদেশে তার কর্মসংস্থান হবে, যার মধ্য দিয়ে তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে, এবং বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা উপার্জনের মধ্য দিয়ে নিজের এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করবে। আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই। শুধুমাত্র বিএ পাশের শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন রাখতে চাই না। দেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে কর্মের হাতে রূপান্তরিত করতে হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে বিদেশি শাখার শিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা করা, কারিগরি প্রশিক্ষণ নেওয়া এবং কর্মের হাত হিসাবে গড়ে তোলা, যে যেটা পারে সেটা তাকে করতে দেয়া হবে।